আসসালামু আলাইকুম। আজ আমরা চলে এসেছি চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী বরেন্দ্র অঞ্চলের বুকে অবস্থিত বিখ্যাত নাচলের রবিবারের সাপ্তাহিক হাটে। ঘড়িতে তখন ভরদুপুর, সূর্য ঠিক মাথার উপর। চারিদিকে মানুষের গমগম কোলাহল, ক্রেতা বিক্রেতাদের দরদামের হাকডাক আর চটের বস্তার খসখস শব্দ, সব মিলিয়ে হাটের চিরচেনা সেই ব্যস্ততা। হাটে ঢুকেই আমরা প্রথমে চলে এলাম তরতাজা শাকসবজির বাজারে। চারপাশের গ্রাম থেকে কৃষকেরা ভোরের আলো ফুটতে গাছ থেকে পেড়ে আনা একদম খাঁটি সবজি নিয়ে বসেছেন। টকটকে রঙিন টমেটো, মিষ্টি কুমড়ো, পটল, ঝিঙে, লম্বা লম্বা লাউ আর থরে থরে সাজানো বেগুন ও কাঁচামরিচ। চারপাশে চিৎকার আর খাঁটি গ্রামীণ পরিবেশটা শহরের যান্ত্রিকতাকে ভুলিয়ে মনটাকে এক নিমেষেই ভালো করে দেয়। সবজির বাজার পার হয়ে হাঁটাচলা করতে করতে দুপুরে চড়া রোদে পেটে তখন বেশ খিদে চনমন করে উঠেছে। শরীর চাইছে একটু শান্তি আর পেট চাইছে জম্পেশ কিছু। আমরা খোঁজ করতে লাগলাম নাচলের হাটের সেই বিখ্যাত খাবারের, যার নাম শুনলেই জিভে জল চলে আসে। স্থানীয় এক চাচাকে জিজ্ঞেস করতেই উনি হাসি মুখে হাত উঁচিয়ে দেখিয়ে দিলেন ঐতিহ্যবাহী রাজুর হোটেল। হোটেলে জাঁকজমকতা নেই, কিন্তু আছে আন্তরিকতা। হাটের এক কোণে মাটির মেঝের ওপর চমৎকার করে শীতল পাটি বিছিয়ে বসার ব্যবস্থা করা হয়েছে, আর আমাদের চোখের সামনেই বড় বড় অ্যালুমিনিয়ামের পাত্রে সাজানো রয়েছে ধোয়া ওঠা গরম গরম সব খাবার। নিয়ম মেনে জুতো জোড়া বাইরে রেখেই আমরা বাবু হয়ে বসে পড়লাম দুপুরের সেই রাজকীয় ভোজের স্বাদ নিতে। আজকে দুপুরের মেনুটা কিন্তু একদম খাস, যেমন তেমন কিছু নয়। ধোয়া ওঠা গরম গরম সাদা ভাত আর তার সাথে নাচলের সেই বিখ্যাত ঐতিহ্যবাহী ঝালঝাল হাঁসের মাংসের ভুনা। মাটির উপর বসে এমন নিখাত গ্রামীণ আমেজে খাওয়ার মজাই আলাদা, যা কোনো 5 স্টার হোটেলেও পাওয়া সম্ভব নয়। প্লেটে ধোয়া ওঠা ভাতের পাহাড় আর তার উপর যখন সেই তেল ঝালে মাখা মাখা কষানো হাঁসের মাংসের ঘন গ্রেভি ঢেলে দেওয়া হলো, সেই স্বর্গীয় সুবাসে পেটের খিদে যেন দ্বিগুণ হয়ে গেল। মুখে নিতেই মশলার পারফেক্ট ব্যালেন্স, ঝালের তীব্রতা আর হাঁসের মাংসের নরম তুলতুলে স্বাদ। হাঁসের মাংসের যে নিজস্ব একটা স্বাদ আছে, সেটা এই রান্নায় পুরোটাই ফুটে উঠেছে। জাস্ট মুখে নিলেই মিলিয়ে যাচ্ছে। সত্যি মুখে লেখে থাকার মতো স্বাদ। তৃপ্তি করে খাওয়া দাওয়ার মাঝেই আমাদের চোখ গেল হোটেলের পেছনের খোলা রান্নাঘরটার দিকে। সেখানে মাটির বিশাল চুলায় দাও দাও করে কাঠের আগুন জ্বলছে, আর বড় বড় ডেকচিতে টকবক করে ফুটছে ধোয়া ওঠা ভাত আর মাংস। এদিকে পুরো হোটেল জুড়ে হাটে আসা শত শত মানুষ কোনো রকম আনুষ্ঠানিকতা ছাড়াই পরম তৃপ্তিতে দুপুরের খাবার সারছেন। কেউ বা নিচ্ছেন অতিরিক্ত গ্রেভি, কেউ বা নিচ্ছেন কাঁচামরিচ। খাওয়া শেষ করে আমরা ভারী শরীর নিয়ে আবার একটু হাটের বাকি অংশ ঘুরে দেখতে বের হলাম। একটু এগুতেই দেখলাম একপাশে বিক্রি হচ্ছে বাঁশ ও নারকেলের শলা দিয়ে তৈরি হরেক রকমের ঝাড়ু, কুলা আর ডালা। তার ঠিক অন্য পাশে বস্তা বস্তা চাল আর নানাবিধ সুগন্ধি মশলার পসরা। এই ক্লান্তিহীন সরল গ্রামীণ জীবন আর নাচলের হাটের এই অসাধারণ হাঁসের মাংসের স্বাদ আমাদের এই সফরকে দীর্ঘদিন মনে রাখার মতো এক রূপকথা স্মৃতি উপহার দিল। তাহলে আর দেরি কেন? গ্রাম বাংলার খাঁটি রূপ দেখতে আর এই জিভে জল আনা হাঁসের মাংসের স্বাদ নিতে সুযোগ পেলে আপনারা সশরীরে ঘুরে আসতে পারেন নাচলের এই রবিবারে জমজমাট হাট থেকে। আজ আর কথা বাড়াচ্ছি না, পেট এবং মন দুটোই আজ শান্ত। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো জিভে জল আনা স্বাদের খোঁজে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকুন আমাদের ব্লগ। আল্লাহ হাফেজ।